হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে আমি আপনাদেরকে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম, ভিডিওটার কারণ হলো কি, আপনাদের বাড়ির কাছে বাড়িতে যদি এখনও আপনার এলপিজি গ্যাস ফ্রিতে পাননি, তো কীরকম করে অ্যাপ্লাই করবেন মোবাইল ফোন দিয়ে ঘরে বসে A to Z সম্পূর্ণ কাজ আমি করেই দেখাবো আপনাদেরকে। আপনি এই ভিডিওটাতে যদি প্লে করেছেন তো আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখুন। এই ভিডিও দেখার পরে আপনার যে অ্যাপ্লাই করবেন সরাসরি অ্যাপ্লাই হবে, কোনো ঝামেলা লাগবে না, ফ্রিতে করতে পারবেন। চলো মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সরাসরি এখানে আপনার সার্চ বারে সার্চ করবেন। আমি আপনাদেরকে এখানে সার্চ করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন PM উজ্জ্বলা যোজনা, এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। আমি এখানে জুম করে দেখাই। আপনার যেরকম করে বলছি A to Z প্রসেসগুলো আপনার করবেন, আপনার আশা করে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার এত মূর্খ না, আপনার ভিডিওটা দেখলেই আপনার বুঝতে পারবেন, ঠিক আছে? আমি জানি। তো এখানে আপনার জুম করতে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা PM যোজনা, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো অপশন আসে না, আপনারা এখানে বুঝতে পারছেন না। সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টাল, এখানে অনলাইন পোর্টালে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পারবেন যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছের যে বাড়ির যে কাছে যেগুলো গ্যাস গোডাউন আছে, মানে যেগুলো গ্যাস সেল করে সেগুলো গোডাউন আছে, তো সেইগুলো দেখতে পাবেন। ইন্ডিয়ান থাকলে আপনি এখানে ইন্ডিয়ানে ক্লিক করবেন, আর আপনার এখানে ভারত থাকলে ভারতে। তো যেহেতু আপনার সবসময় বর্তমান বাংলাতে চলে HP গ্যাস, তো এখানে FC গ্যাস, এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় টাইম নেবেন। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার, এদিকে চলে গেলে এই যে রেজিস্ট্রেশন LPG, ঠিক আছে? তো এখানে LPG কালেকশনে এখানে ক্লিক করবেন। LPG কালেকশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার, এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে এই যে এটা সিলেক্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার এখানে উজ্জ্বলা বেনিফিশিয়ালি ক্লিক করবেন, ঠিক আছে? বেনিফিশিয়ালি যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা টিক মার্ক দিতে বলছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান এসেছে নাম, আপনার যে বাড়ির যে সার্ভিস, যারা গ্যাসের সার্ভিস দেয় তাদের নাম এখানে সার্চ করে, তাদের এখানে যে আপনার স্টোরের নামটা সার্চ করে এখানে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তো অত জুরজামা না, আপনার বাড়ির পাশে যদি আপনার এখানে ক্লিক করেন, এই দিকেরটা ক্লিক করে লোকেশনে যতগুলো আপনার থাকবে, ঠিক আছে, সবগুলো এখানে চলে আসবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনার কী করবেন, সবার প্রথমে আপনাদের এখান থেকে প্রথমে এখানে স্টেট সিলেক্ট করবেন। তারপরে এখানে নিচেরটাতে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিক্লিমন মানে আপনাদের যে সেলার যে আছে, গ্যাস যে স্টোরেজ যে সেলার আছে, তাদের এখানে নাম, অ্যাড্রেস সব কিছু চলে আসবে, নম্বর হাতে চলে আসবে। তো এখানে আমি কী করবো, সবার প্রথমে গ্যাসেতে এখানে চলে যাবেন, স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার স্টেটটা একবার সার্চ হয়ে যাবে। সার্চ হয়ে যাওয়ার পরে আরেকবার এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টে এখানে আপনার যেটা ডিস্ট্রিক্ট থাকবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে। তো যেগুলো ডিস্ট্রিক্ট আপনাদের রাজ্যে পড়ে, সেগুলো ডিস্ট্রিক্ট থেকে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, সিটিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করার পরে এখানে নিচে চলে যাবেন সিলেক্ট ডিপ্লোমনে, এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেওয়ার পরে আপনাদের যে বাড়ির কাছে যতগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি চলে যাব এখানে, আমি এই যে একটা ডিপ্লোমন চলে গেলাম। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে তার নাম দেখাবে, তার গ্রামের নাম দেখাবে, যার অ্যাড্রেসটা এখানে দেখাবেন, নম্বরটা দেবেন, আপনার নম্বরটা রেখে দেবেন। যদি আপনাদের পরবর্তী অ্যাপ্লাই করার পরে যখন গ্যাস চলে আসবে, এখানে আপনার ফোন করে শুনতে পারবেন। তো এখানে আপনার কী করবেন, তখন তারপরে এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন বন্ধুরা, নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা আপনাদের মোবাইল ফোনে একটা ফর্ম চলে এসেছিলো। সেই ফর্মটা আপনাদেরকে ভালোভাবে ফিল আপ না করলে আপনাদের গ্যাস অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? LPG গ্যাস আপনারা পাবেন না। তো LPG গ্যাস পাওয়ার জন্য এখানে A to Z আপনার ভালোভাবে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি এখানে দেখাই জুম করে, এখানে আপনাদেরকে আপনাদের যে আধার কার্ড, যারা গ্যাস অ্যাপ্লাই করছেন তার 12 ডিজিট যে আধার কার্ডের নম্বরটা আছে, সেই নম্বরটা এখানে ডালিয়ে দেবেন, ঠিক আছে? ডালার পরে এখানে যখন 12 ডিজিট নম্বরটা হয়ে যাবে, তো এদিকে আসবেন। এদিকে আসার পরে এখানে MR লেখা আছে, ঠিক আছে? MR মানে মিস্টার। তো মিস্টার আপনারা দেবেন, যদি মিসেস হন তো এখানে মিসেস দিবেন।
আর যদি আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার টাইটেলটা নামের, তো এখানে ফার্স্ট নামটা দিয়ে দেবেন। ফার্স্ট নামটা এখানে দেওয়ার পরে এদিকে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিল নাম। মিডিল নামটা কী করেন, মিডিল নাম যদি থাকে মিডিল নাম দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা অফিসিয়াল। তো এখানে আপনার কী করবেন, লাস্ট নামটা দিয়ে দেবেন। আপনার জানি অ্যাপ্লাইয়ের যারা অ্যাপ্লাই করে তাদের তো লাস্ট নাম থাকবে, আধার কার্ডে লাস্ট নাম থাকলে লাস্ট নাম দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে সরাসরি এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পরে এই যে এখানে আপনার যে ডেট অফ বার্থটা আছে, আপনাদের যে আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আপনার এখানে ঢালিয়ে দেবেন। ঢালিয়ে দেওয়ার পরে একটু এখানে দেখতে পাচ্ছেন কাস্ট, সিলেক্ট কাস্ট, আপনাদের কোন ধর্ম এখান থেকে আপনার ক্লিক করে এখানে ধর্মটা সিলেক্ট করবেন। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, এটা আপনার সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের ওবিসি হয় তো এখানে ওবিসি অপশানটা নাই, তো এখানে আদার্সে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে এখানে আপনাদের অলরেডি স্টেট সিলেক্ট থাকবে। এখানে যে আপনাদের যে রেশন কার্ড যে ডেট ইস্যু হয়েছে, রেশন কার্ডটা যবে বানিয়েছেন তার ডেটটা এখানে দিয়ে দিবেন। ডেটটা দেওয়া হয়ে গেলে নিচে যে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নম্বরটা আছে এই দিকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে এই যে ক্লিক হিয়ার, এখানে চেকতে ক্লিক করবেন। চেকেতে যখনই ক্লিক করবেন আপনার যে রেশন কার্ডটা চেক হয়ে যাবে। চেক হয়ে যাওয়ার পরে এখানে একটা ব্লু টিক চলে আসবে, নো ডুপ্লিকেট। এখন সরাসরি নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে এখানে যে আপনাদের যে এখানে রুনার থাকলে আপনার যে রুনার দিবেন, গ্রাম থেকে অ্যাপ্লাই করছে তো এখানে রুনালে সিলেক্ট করে এখানেতে অ্যাড্রেসটা দিবেন। হাউস নম্বর থাকলে হাউস নম্বর, না থাকলে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, বুঝতে পারছেন। তারপরে এখানে আপনার স্টেট সিলেক্ট থাকবে, তারপরে এখানে টাউন সিটি সিলেক্ট করবেন, তারপরে একটা ইমেল আইডি দিয়ে দেবেন, তারপরে অফিসিয়াল ফোন নম্বর থাকলে ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপরে এদিকে চলে যাবেন। এদিকে চলে যাওয়ার পরে এখানে এরিয়া নামটা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন, পিনকোড সিলেক্ট করবেন, একটা আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন যে মোবাইল নম্বরটার সাথে আপনার যোগাযোগ করতে পারবে। তারপরে এখানে এই রেজিস্ট্রের নম্বরটা আপনার যে করলাম রেখে দেবেন, সেই নম্বরটা এখানে নিচে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন, যদি না দেন তো কোনো দরকার নেই। তো এখানে যে আপনার আধার কার্ডের নম্বর আছে আপনাদের যে আধার কার্ডের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই আধার কার্ড নম্বরটা ডালি দিবেন, ঠিক আছে। আপনার যে আধার কার্ড দিয়ে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট 300 টাকা যদি আপনার সাবসিডি পেতে চান তা এখানে আপনার নম্বর, এখানে আইএফসি কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে, ব্যাংকের আইএফসি কোড। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিবেন, আর এখানে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নম্বরটা মানে ব্যাংকের নাম আছে সেটা দিবেন। তারপরে এখানে আইএফসি কোডটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। কনফার্ম করে দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 14.2 কেজি, ঠিক আছে। এখানে আপনার সিলেক্ট করে দেবেন, আদার্স কোনো সিলেক্ট করবেন না। সিলেক্ট করার পরে এখানে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, আমি যেটাতে সিলেক্ট করবো আপনারা সিলেক্ট করবেন। এখানে যেহেতু সবার কাছে আধার কার্ড আছে এখানে আপনার আধার কার্ড সিলেক্ট করে দেবেন। আধার কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন। এই বক্সটাতে আপনার যে আধার কার্ডের যে অ্যাড্রেস প্রুফ দেওয়ার জন্য আপনাদের আধার কার্ডটা এখানে নম্বরটা সিলেক্ট করে দেবেন, বুঝতে পারছেন। তো এখন আপনার সরাসরি চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড যে এখানে আধার কার্ড সিলেক্ট আছে, এদিকে চলে যাবেন। এদিকে চলে যাওয়ার পরে এখানে আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনার আধার কার্ডের যে ফাইলটা আছে সে পিডিএফ ফাইলে আপনার সার্চ করতে পারেন, দিতে পারেন, জেপিজি ফাইল আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে এদিকে যাবেন, যাওয়ার পরে এখানে নিচেরটাতে দিবেন, তারপরে একটা ফটো এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে, আপনার যে ফটো আছে। তারপরে এখানে আপনার রেশন কার্ডের যে ছবিটা আছে নিচে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ফ্যামিলি ডিটেলসে আপনার ফ্যামিলির যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে নিচে দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার করে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে হাজব্যান্ড ওয়াইফ যেগুলো যতগুলো আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নামটা দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আধার কার্ড নম্বর দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। এখানে আমি বলে দিচ্ছি এখানে আপনার বয়সটা অটোমেটিক হয়ে যাবে। এখানে সিলেক্ট করবেন না, কোনো সিলেক্ট করার দরকার নেই, এখানে আনঅ্যাভেলেবেল আছে। তো এখানে সিলেক্ট এই যে উপরেতে দেখতে পাচ্ছেন দুটো সিলেক্ট আছে, কয়টা মেম্বার আপনার ফ্যামিলিতে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আদার্স এখানে করার নাই। একটু নিচে চলে যাবেন, একটু নিচে চলে যাওয়ার পরে এখানে টিক বক্সটারে টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এদিকে চলে যাবেন, এই ক্যাপচার কোডটা উপরেতে দিয়ে সাবমিট করে দেবেন। অটোমেটিক আপনাদের যে ইয়েটা আছে অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন। আজকের যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটার জন্য লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এইরকম লেটেস্ট ভিডিও আরও পাওয়ার জন্য। তো বন্ধুরা
তো এইরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফ্রিতে যতগুলো কাজ হয় এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।